হ্যাঁ আমাদের অনেক প্রবলেম আছে কাজী মাসুম আক্তার, হয়তো আপনাকে নিয়ে আমার আছে, আমাকে নিয়ে অনির্বাণের আছে, অনির্বাণকে নিয়ে ঝন্টু বড়াইকের আছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে যখন পাকিস্তান অ্যাটাক করতে আসে সবাই মিলে এক হয়ে যায়, এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে হয়তো একটু ছেড়ে দিলেও পারতেন। দেখুন, এই যুদ্ধের আবহে দুটো ব্যক্তিত্বকে কুর্নিশ জানাতে হয়, একটা হচ্ছে আসাদউদ্দিন, একটা হচ্ছে ওমর আবদুল্লাহ। আমরা গর্বিত তাদের নিয়ে। আমি খুব দুঃখের সাথে একটা কথা বলছি, আমি ইরফান পাঠানের নাম কি পাঠান, ইউসুফ পাঠান, ইরফান আর ইউসুফ একইভাবে যেন একই বন্ধনে আবদ্ধ দু ভাই তারা, এবং ইমামের ছেলে তারা, ইমাম সাহেবের ছেলে, ঠিক তাই। বিদেশ মন্ত্রক তাকে বলেছে, সে পাসপোর্ট জমা দিয়েছে, সে সফরসূচি পেয়ে গেছে পুরো তৈরি যাওয়ার জন্য, হঠাৎ করে মাননীয়া তাকে বলে দিলেন না তুমি যাবে না। এটা একটা অসম্মান তার মতো একটা মানুষের জন্য। তার আবেগটা বুঝুন, একটা দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের মর্যাদাকে বিশ্বের কাছে নিয়ে যেতে তাকে ডাকা হয়েছিল। এই বাংলা থেকে জয়ী হওয়া একজন এমপিকে, বাংলার দুধের গাই বলে আমরা পরিচিত না? হ্যাঁ, একটা অন্তত লোক যাচ্ছিল যে আন্তর্জাতিক দুনিয়ায় গিয়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে একজন মুসলমান কোনো লোক। হ্যাঁ, বাংলা থেকে জয়লাভ করা একজন ব্যক্তি অন্য রাজ্যের হতে পারে, তাকে এইভাবে আটকে দেওয়া হলো। আপনি বলছিলেন না ৭৭ বছরের স্বাধীনতা, এটা বলতে বাধ্য হচ্ছি। ২৫-৩০ বছরে কংগ্রেস সরকার, ৩৪ বছরের বামেদের সরকার, ১০ বছরের তৃণমূলের সরকার, ৭৭ বছরের রাজ্যে একটা মুসলমান যোগ্য লোককে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কারের জন্য রেকমেন্ড করেনি। আমি সেই বাঙালি মুসলমান, আমি তাদের নরেন্দ্র মোদীর সময় পেলাম। আমি যোগ্য অযোগ্য যাই হই, ৭৭ বছরের পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমান জন্মায়নি। এরা দুধের গায়ে হয়ে থাকবে। আমার এটা বড় ব্যথা। আজকে আমার এই পাঠানকে দেখো সেই দুঃখের কথা মনে পড়ছে। আর দিদি বলছেন যে আমাদের না জানিয়ে নাকি করা হয়েছে, আমাদের তো জানাতে পারত। আমার দিদির কাছে সবই নয় একটা প্রশ্ন, দেশ বড় নয়, আপনার ইগোটা বড়। দেশের বৃহত্তম ঐক্য নয়, ক্ষুদ্র রাজনীতি আপনার কাছে বড়। মোদী যে বিশ্বে ঐক্যবদ্ধ ভারতবর্ষের চিত্র দেখাতে চাইছিল, ঐক্যবদ্ধ ভারতবর্ষের চিত্র। আপনি তাকে ক্ষুদ্র করলেন, তাদের চুনা ঢেলে দিলেন। ঐক্যবদ্ধ ভারতবর্ষ বলতে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যাবে, তারা এক সুরে কথা বলবে, একে বলে ঐক্যবদ্ধ ভারতবর্ষের চিত্র। আমি আবারও বলি, ইউসুফ পাঠানের যে সেলিব্রিটি ক্রেজ, যে ইমেজ, তাকে কাজে লাগিয়ে আপনি ভোট করালেন, অধীর চৌধুরীকে হারালেন। আর দেশের মর্যাদার প্রশ্ন যখন, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একজন সেলিব্রিটি, দেশের মর্যাদার জন্য তাকে পাঠানো যাবে না, নিজের ভোটের জন্য তাকে নেওয়া যাবে। আপনি খুব খেয়াল করে দেখছেন, নিজে খুব বুদ্ধিমান ভাবছেন। আপনি মনে করছেন, আমি পরিষ্কার করে বলতে চাইছি, আমরা যাকে সনদ জয়সূর্য বলতাম, তার ৬ মারা দেখেছিলাম। আমি অবাক হয়ে যাচ্ছি। সেই পাঠানের রাজনৈতিক প্রজ্ঞা নাও থাকতে পারে, তার রাজনৈতিক প্রজ্ঞা কম হতে পারে, কিন্তু তার সেলিব্রিটি ইমেজ, তার দেশপ্রেম, তার আন্তর্জাতিকতা, তার গ্রহণযোগ্যতা বিশ্বের দরবারে অত্যন্তভাবেই সম্মানিত। সেই মানুষকে আপনি বিশ্বের দরবারে পাঠালেন না, একদম ভারতকে ছোট করা, ভারতকে তুচ্ছ করা। কাজী সাহেব, আবারও বলছি, রাজনৈতিক সত্যই আবারও বলছি, ইউসুফ পাঠানের জন্য আমরা গর্বিত, আমরা আসাদউদ্দিন ওয়াইসির জন্য গর্বিত। যখন আসাদউদ্দিন ওয়াইসি বা ইউসুফ পাঠান ব্যাটটা হাতে পাকিস্তানকে মারবে বলে ভারতের হয়ে রিপ্রেজেন্ট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।